জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার খড়দার রহুরা রামকৃষ্ণ মিশনে হাজির ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যদিও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়সহ একাধিক ব্যক্তির বাড়িতে ইডির হানা নিয়ে এদিন তিনি মুখই খুললেন না। তিনি বলেন, বিবেকানন্দের চিন্তা ভাবনা দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক। প্রসঙ্গত, বিভিন্ন সময় রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো। স্বামীজির চিন্তাভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন, স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন সেটা আজকের নয়, তখন ভারত স্বাধীন হয়নি, কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া উচিত ছিল। সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে, এটা আমাদের বিশ্বাস। যুব সমাজের প্রতি তার বার্তা, ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন, অর্থাৎ ভালো মন্দ বিচার করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। চিঠি পড়ে যে উদ্ধৃতি করলেন যে গুজগুজ করো না, এটা কি আমাদের রাজ্যে কি খুব গুজগুজ বেশি হচ্ছে, কি মনে করছেন? বাঙালি সমাজই গুজগুজের অভ্যেসটা আছে। এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে, যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আজকের দিনে সামাজিক কতটা প্রাসঙ্গিক এই উরি বাবা, এ কথা কি আর বলবার অপেক্ষা রাখে? সকালবেলা রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেছে, কি বলবেন স্যার? আমি জানি না স্বামীজি সংক্রান্ত প্রশ্ন আজকের দিন সংক্রান্ত রাজ্যে বাস্তবের সঙ্গে হুবহু মিল দেখছি। তা জানি না। আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে, তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয়। ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে। দেশ এবং রাজ্য যা পরিস্থিতি, যুব দিবস, হ্যাঁ, আর বাংলার বেশিরভাগ যুবকদের ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে। না, এরকম কিছু নয়। দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি, আজকে যা বললেন যে বাণী আপনি শোনালেন, কতটা না, প্রাসঙ্গিক? এ তো বিবেকানন্দের বাণী, এ তো প্রাসঙ্গিক। বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই। বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের দর্শন, এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। এটা যেন মিলে যাচ্ছে কোথাও রাজ্যে এসে যেন না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না। দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো স্বামীজির স্বপ্নের ভারতের যে স্বপ্ন দেখেছিলেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা কি? পার্থক্য তো প্রচুর পার্থক্য। স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি, তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে, কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল, যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে, সকলেরই আছে। যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন। ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচার করা এবং বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। আপনার বেঞ্চ থেকে সরিয়ে নেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে ওই সব প্রশ্নের উত্তর দেবো না। যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে এই প্রসঙ্গে আমি কোনো উত্তর দেবো না। আমি অনেক সময় অনেক কথা বলেছি আজকে স্বামীজি সম্বন্ধে, স্বামীজি এবং হ্যাঁ, আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি।